প্রিয় অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, আপনি বাংলাদেশের অধিনায়ক। বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করার অন্যতম কাণ্ডারি আপনি। তবে কিছু প্রশ্ন জাগে, যে উত্তরগুলো আমি কিংবা টাইগার সমর্থকদের কাছে নেই, তাই আপনাকে লিখছি। একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছে প্রায় 7 বছর হতে চলল, কিন্তু আপনার এমন শিশুতোষ ভঙ্গিতে ব্যাট চালানো মোটেও গ্রহণযোগ্য নয়। ভারতের বিপক্ষে আরও কিছু রান করলেই হয়তো রেজাল্ট আমাদের পক্ষে আসতো। সংবাদ সম্মেলনে আপনিও বললেন একই কথা, কিন্তু 0 রান করে দলকে বিপদে ফেলে চলে গেলেন। ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলে দলে টিকে থাকতে হয়, অথচ দিনের পর দিন ভীষণ অধারাবাহিক থেকেও কোনো এক অজানা কারণে আপনি রয়েই গেলেন। মনে আছে মিস্টার শান্ত, এই সংযুক্ত আরব আমিরাতে 2018 এশিয়া কাপে আপনার অভিষেক? আফগানদের বিপক্ষে অভিষেকই করেছেন 7, দ্বিতীয় ম্যাচে দুবাইতে করলেন আবারও 7। সেবার প্রতিপক্ষ ছিল ভারত, ভেন্যুটাও এক, দৃশ্যপট একই। মোটা দাগে আপনি ফ্লপ। কতগুলো বছর কেটে গেল, অথচ আপনার রান খরা কাটল না। ক্যারিয়ারের প্রথম 6 ম্যাচে শুধু একটিতে ছুঁতে পেরেছেন 2 অঙ্ক, বাকিগুলো যেন এক টেলিফোন নাম্বার। 7, 7, 6, 29, 6, 1, এই হলো আপনার আমলনামা। তবুও টিকে থাকলেন আপনি। ক্যারিয়ারের প্রথম 50 পেতে আপনাকে খেলতে হয়েছে 16টি ওয়ানডে। নিজেকে জিজ্ঞাসা করে দেখুন, এখনকার ক্রিকেটের সাথে আপনি সত্যিই মানানসই কিনা। 2023 সালে ওয়ানডে বিশ্বকাপের পর সাকিবের অধিনায়কত্ব কে না বলা আপনাকে সুযোগ করে দেয় অধিনায়ক হওয়ার। তবে একজন ফ্লপ ক্রিকেটার কিভাবে অধিনায়ক হয়, সেই প্রশ্নের উত্তর এদেশের মানুষের কাছে নেই। আপনার কাছে কি আছে? এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে আপনার দৃঢ় মনোবল প্রশংসা কুড়িয়েছে, তবে মাঠের প্রতিফলন না দেখতে পারলে আপনার কথার মূল্য কোথায়? ভারতের বিপক্ষে জাকের হৃদয় না দাঁড়ালে কি বিপত্তিটাই না হতো? শেষ কয়েকটা ওয়ানডেতে আপনি ব্যাট হাতে ছিলেন উজ্জ্বল, তবে আইসিসি কোনো ইভেন্টেরই কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না আর আপনার। 23 সালের ওয়ানডে বিশ্বকাপে 7 ম্যাচে 2টো 50 হাঁকিয়েছেন, তবে বাকি ম্যাচগুলোতে যাচ্ছে তাইভাবে আউট হয়ে যাচ্ছেন। আপনি জানেন টাইগার দর্শকরা এখন ধরেই নেয় আপনি রান করতে পারবেন না, বোনাস প্লেয়ার বলে অনেকেই। তবুও আপনি দলে থেকে গেছেন, হয়তো থেকে যাবেন, আর এভাবেই টাইগার ফ্যানদের আহত করবেন।